আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি বাসায় রান্না করেছিলাম জর্দা, আর সেই জর্দা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর দেখেন কত সুন্দর হয়েছে আমার জর্দাটা। তো আমার এখানে প্রথমে যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। আর আপনারা রান্না করার পরে কেমন হয়েছিল জর্দাটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভুলগুলো আমাকে বলে দিবেন কমেন্টের মাধ্যমে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে নিয়েছি 1 বাটি কমলার রস, নিয়েছি 1 বাটি কমলা কুয়া করে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মুরব্বা, নিয়েছি 1 বাটি কাঠবাদাম, নিয়েছি 1 বাটি কিশমিশ, নিয়েছি 1 বাটির অর্ধেক নিয়েছি কাজু বাদাম, আর অর্ধেক নিয়েছি চীনা বাদাম। নিয়েছি 1 বাটি পেস্তা বাদাম, নিয়েছি নারকেল কোড়ো, নিয়েছি 1 বাটি দুধ, নিয়েছি চিনি, নিয়েছি 1 পিস পরিমাণ লেবুর রস, নিয়েছি ঘি, নিয়েছি ফুড কালার, নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন, নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি। প্রথমে আমি পানি বলক আসার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, তারপরে দিব 1 চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা একটু বলক চলে আসার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব চালটা। পুরা ভাত রান্না করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই যে ঠিক এরকম হলেই ভাতটা ছেঁকে নেবেন। হয়ে গেল। আমি একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কমলার রস। আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন, পানি ইউজ করলে আসলে পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন, 1 বাটি থেকে একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচের মুখটা ফাটিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 3 পিস দারুচিনি, 1/2 ইঞ্চি করে কাটা 3 পিস দারুচিনি দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গোটা লবঙ্গটার ফ্লেভারটা জর্দাতে খুবই ভালো যায়, সেজন্য আমি দিলাম। আপনাদের যার যার পছন্দ মতো দিতে পারেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এই তো ভালোভাবে ঢেকে দেওয়ার পরে বলক এসে এটা একটু ঘন হয়ে আসছে। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব কোয়া করে রাখা কমলাটা, দিচ্ছি মুরব্বা। আর আমার মুরব্বা খেতে জর্দার সাথে খুবই ভালো লাগে, তাই আমি মুরব্বার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, আর যারা অপছন্দ করেন তারা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এখন দিয়ে দিব কিশমিশ, দিচ্ছি বাদাম, চীনা বাদামটা দিয়ে দিলাম, দিচ্ছি পেস্তা বাদামটা, দিয়ে দিব কাঠবাদাম। এখন খুব ভালোভাবে নেড়ে একসাথে মিশিয়ে নিব। আরেকটা জিনিস, আপনারা চাইলে এখানে কেওড়া জল অথবা গোলাপ জল ইউজ করতে পারেন, বাট আমি এখানে দিলাম না। কারণ হচ্ছে আমাদের বাসায় এত স্ট্রং ফ্লেভারের খাবারটা আসলে জর্দাটা কেউ পছন্দ করে না। আর দিয়েছি পরিমাণ মতো ঘি, এটা আমার স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিব 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। আসলে এখানে মনে হচ্ছে যে একদম নরম হয়ে গেছে, কিন্তু এটা ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। আমি আবার কিছু ফ্রুটস দিয়ে, এটা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দিচ্ছি মুরব্বা, কিশমিশ, নারকেল, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম
সবগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু বেবি সুইট, আর বেবি সুইটগুলো আমি বাসায় বানিয়েছিলাম। সময় করে একদিন আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করে নিব। তো কেমন হয়েছে একটু জানাবেন। আর আমি মাওয়া ছিল না বাসায়, তাই ঘি আর গুঁড়ো দুধ একসাথে হাতে মেখে মাওয়ার মতো করে সেটা আমি উপরে ছিটিয়ে দিলাম। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।